5 কিলোমিটার ভেরিবাদ চাই। বেলা হইতে এই যে জন্ম লইছি নদীতে জাফা খাইতে খাইতে পোলা ফার্ম লই কোন জায়গা যাবো, যেই পানি হয় পানি হইলে যে কোন জায়গা যাবো এরকম কোন পথ থাকে না। এখানে একটা সাইকেল সেন্টারও নাই, আমাকে কোনো আশ্রয় কেন্দ্র নাই, কোনো কিছু নাই। আমাকে খুব দুর্ভোগের ভেতর আমরা বসবাস করতে আছি। খানকিভাঙ্গা, বদনিভাঙ্গা, পাঠামারা নদীর সাইডে আমাদের এখানে কোনো রাস্তাঘাট নাই। বিগত দিন হইতে এখান থেকে পানি জোয়ারে পানি উঠে আমাদের সকল ফসল নষ্ট হয়ে যায়। মানুষ অনেক বাড়িঘর ভেঙে অনেক জায়গায় চলে গেছে। আমাদের এখানে কৃষিবাদা কিছু হয় না, গরু বাছুর নিয়ে আমরা অনেক সমস্যা আছি। এই জন্য আমরা সরকারের কাছে দাবি করি যে আমাদের এই গাং ভেরি শানকিভাঙ্গা হইতে বলেশ্বর নদী পর্যন্ত, আর এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা হাই স্কুল আছে, 3টা প্রি প্রাইমারি আছে, 2টা মাদ্রাসা আছে। এই শিক্ষার্থীগো বহুত কষ্ট হয়, তাদের আসা যাওয়ায় কোনো রাস্তাঘাট নেই। আমরা সরকারের কাছে দাবি জানাই যে অল্প সময়ের ভিতরে যেন আমাদের এই দাবি পূর্ণ করে এবং আমাদের এই সকল কাজ থেকে যে আমরা একটু শান্তিতে থাকতে পারি, বসবাস করতে পারি। শিক্ষার্থীরা ছোট ছোট বাচ্চা কাচ্চা যেন ঠিকমতো তারা ক্লাসে যাইতে পারে, রাস্তাঘাট না হয়। আমি শহীদুল ইসলাম, আমি হকরাবনী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য, 3বার নির্বাচিত সদস্য। আমি ছোটোবেলা থেকেই দেখি যে এই বদ্নিভাঙ্গা, পাঠামারা, শানকিভাঙ্গা এই 3 গ্রামে অনেক ফসলি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় 2,500 বিঘা জমির মতো বিলীন হয়ে গেছে। তারপর অনেক কর্মকর্তা যারা আছেন তাদের মাধ্যমে আমরা এখানে একটি ভেরিবাদ চাই, যাতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। এই ভেরিবাদ না থাকার কারণে লবণ পানি উঠে কোনো ফসল হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই 3টা গ্রামে এতই যে ভেরিবাদ বাঁধ না থাকায় প্রত্যেকটা সাধারণ জ্বরে প্লাবিত হয়ে যায়। স্বাভাবিক জ্বরের পানিতে এই 3 ইউনিয়নের মানুষ প্লাবিত হয়, তার এফেক্ট টোটাল ইউনিয়নবাসী ভোগ করে। বর্তমানে যে আমন ধান চাষ হচ্ছে সেই বীজ রোপা এখন পানিতে তলিয়ে গেছে। এখানে আমি ছোটবেলা থেকে দেখি যে অনেক ফ্যামিলি আমাদের জমি জমা নদীর গর্ভে, হাজার হাজার বিঘা নদীর গর্ভে গিয়ে আমরা নিঃস্বভাবে জীবনযাপন করতেছি, অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থায় বর্তমান। মানে আমাকে বেরিবাদ নাই, জমি জমা ব্যবসা দেখবে আলে সব নদীতে গেছে। এখন আমাকে বাড়িঘর হাওয়া নদীতে যায়, বছর বছর ভাঙতে ভাঙতে আমাকে বাড়িঘরও শেষ হয়ে যায় সব। আমাকে বাড়ি থাকারও কায়দা নাই। শানকিভাঙ্গা, বদনিভাঙ্গা প্রায় এই ভেরিবাদের জন্য 5-7 হাজার মানুষ বসবাস করে। তাদের ঘর বাড়ি এই মৌসুমে, পানির মৌসুমে তারা ভেঙে যায় এবং অনেক মানুষের জমি জমা এই নদীতে শেষ হয়ে গেছে। বদনিভাঙ্গা গ্রাম, শানকিভাঙ্গা, পাড়ামারা, আমরা ভাঙ্গল কুলে আমরা দিন দিন ডুবে যাই এবং এই একটা বানভেরি হইলে আমাকে সুবিধা হয়। এখান থেকে প্রায় 100-150 মানুষ ঘর ভাড়া চিহ্নিত হইয়া বিদেশে গেছে। বিদেশ কিছু যাগো টাকা পয়সা তারা কিছু না বাড়িঘর করছে, আর আমরা ভাঙ্গল করে ডুবে ডুবে দিন দিন আমরা ডুবে যাইতেছি। এখানে একটা ভেরিবাদ হইলে আমরা একটু মোশনা পাই, আমাদের একটু সুবিধা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।